আইনের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। কিন্তু আজকে অদ্ভুত ব্যাপার, আমাদের আইনজীবীরা শুনানি করার সুযোগ পেলেন না। নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে 9 মে গ্রেপ্তার করেছেন আইন শৃঙ্খলা বাহিনী। সেলিনা হায়াৎ আইভীর শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী 7 দিনের রিমান্ড চায় বিজ্ঞ আদালতের কাছে। শুনানি শেষে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ বিষয়ে আইভীর আইনজীবী অভিযোগ করে বলেন, যে মামলায় আইভীকে গ্রেপ্তার করা হয়েছে তা একটি সাজানো মামলা। ওই হত্যা মামলার সাথে কোনোভাবেই আইভী জড়িত ছিল না। আইভী যে ওই মামলার ঘটনায় জড়িত ছিল না তার প্রমাণস্বরূপ আইভীর পক্ষে আমরা সমস্ত ডকুমেন্টস আদালতের কাছে পেশ করি, কিন্তু আদালত সমস্ত ডকুমেন্টস সাবমিশন নেয়নি এবং আদালতে আমাদেরকে কোনো প্রকার আসামির পক্ষে বক্তব্য উপস্থাপন করার সুযোগ দেয়নি। আইভীর আইনজীবী আরও বলেন, যে হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, ভিকটিমের ময়নাতদন্তের রিপোর্টে এসেছে ভিকটিম সড়ক দুর্ঘটনায় মারা গেছে। তাহলে সড়ক দুর্ঘটনা কিভাবে হত্যাকাণ্ড হয়? আইভীর আইনজীবী ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল বৈষম্য দূর করা, কিন্তু এখনও দেশ থেকে বৈষম্য দূর হয়নি। বৈষম্যমুক্ত আইনের শাসন ব্যবস্থা চালু হওয়ার কথা ছিল, কিন্তু সেটা এখনও চালু হয়নি। এই মোকদ্দমায় যে ভিকটিম মিনারুলের কথা বলা হয়েছে, মিনারুলকে গুলি করে হত্যা করেছে আসামি এজাহারে বলা হয়েছে। কিন্তু বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আদালতে 25/7/2024 25 ইংরাজি তারিখে আয়ু ভিকটিমের ময়নাতদন্তের দরখাস্ত দিলে বিজ্ঞ আদালত মঞ্জুর করেন এবং সেই সার্টিফিকেট গভর্নমেন্ট থেকে ইস্যু হয়েছে। সড়ক দুর্ঘটনাজনিত মিনারুলের মৃত্যুবরণ করেছে। ফলে সড়ক দুর্ঘটনাজনিত কোনো মৃত্যু হইলে সেইটা হত্যাকাণ্ড হয় না এবং সেই হত্যাকাণ্ডে আইভীকে 12 নম্বর আসামি করা হয়েছে। তদুপরি আমরা যে কথাটা বলতে চেয়েছি সেই কথাটা হয়েছে, এই মোকদ্দমাটা দীর্ঘ বিলম্বে দায়ের করা হয়েছে। এই মোকদ্দমা মেয়র আইভীর বিরুদ্ধে স্পেসিফিক কোনো অভিযোগ নাই এবং তার কোনো রুল প্লে নাই, তার বিরুদ্ধে কোনো ওভারঅ্যাক্ট নাই, তার বিরুদ্ধে কোনো ইনভলভমেন্ট নাই। সেখানে পরিষ্কার একজন আসামির 2 নম্বর আসামি গুলি করে ভিকটিমের বুকে লাগছে এবং সেই কিডনি ছিদ্র হয়ে সে মৃত্যুবরণ করেছে। কিন্তু মেডিকেল যে গভর্নমেন্ট সার্টিফিকেট যেটা ইস্যু হয়েছে সেটা মেডিকেল সার্টিফিকেট, সেটা দুর্ঘটনাজনিত কারণ। এই মোকদ্দমায় 12 জন আসামি গ্রেপ্তার করা হয়েছে। কোনো আসামি আইভীর নাম বলে নাই। রিমান্ডে প্রত্যেককেই 2 দিন 3 দিন 5 দিন করে রিমান্ড দেওয়া হয়েছে। কোনো আসামি আইভীর নাম বলে নাই এবং কোনো আসামির কনফেশনাল স্টেটমেন্টও নাই। মোরওভার এই মোকদ্দমার 4 জন আসামি জামিনে আছে। তা আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের যে এত মানুষের অংশগ্রহণ ছিল, সে অংশগ্রহণের প্রত্যাশা ছিল একটি ন্যায়ভিত্তিক সমাজ, একটি দুর্নীতিমুক্ত সমাজ, বৈষম্যমুক্ত আইনের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। কিন্তু আজকে অদ্ভুত ব্যাপার, আমাদের আইনজীবীরা শুনানি করার সুযোগ পেলেন না। আমরা আমাদের বক্তব্যগুলি ফিরিস্তি আকারে মেডিকেল সার্টিফিকেট দেওয়ার পরও বিজ্ঞ আদালত বিবেচনা না করে মাইন্ডসেট আপ 2 দিনের রিমান্ড শুনানি দিলেন। 7 দিনের রিমান্ড প্রার্থনা করেছে, তার শুনানিতে অংশ নিয়েছি। বিজ্ঞ আদালত আমাদের সমস্ত বিষয় সাবমিশন নেয়নি, আমাদের বক্তব্য সেখানে উপস্থাপন করার সুযোগ দেয়নি। আমরা ডকুমেন্টারি প্রমাণ করে দিয়েছি এই মোকদ্দমায় আইভীর কোনো ইনভলভমেন্ট নাই।